আসসালামু আলাইকুম। আমি খান মেহেদী হাসান বলছি। আইসিটি আনলক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি এবং এমএসসি কমপ্লিট করেছি। আজকে এইচএসসি আইসিটি সাবজেক্ট বিষয়ে আপনাদের বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে। আমরা অনেকেই আসলে এইচএসসি আইসিটি বিষয়টা নিয়ে অনেক ভয় পেয়ে থাকি। তো এখানে আমি বেশ কিছু নির্দেশনা দিব এবং বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে সব জিনিসগুলো আপনাদের কাছে বেশ ইজি মনে হয়। আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। এইচএসসি তে আসলে এই বইটির একটি পার্ট, অন্যান্য যত বই আছে আমাদের সায়েন্স, হিউম্যানিটিজ এন্ড বিজনেস স্টাডিজ তিনটা গ্রুপেই প্রত্যেকটা সাবজেক্টে দুইটা করে পার্ট আছে, বাট আইসিটি সাবজেক্টের পার্ট হচ্ছে একটি। তো এই বইটা আসলে আমাদের স্টুডেন্টদের ভিতর অনেক ভীতি তৈরি হয়ে থাকে যে আইসিটি বইটা, স্পেশালি হিউম্যানিটিজ এন্ড বিজনেসের স্টুডেন্ট যারা, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি, সবার ক্ষেত্রে না, অনেকে ভয় পেয়ে থাকেন যে আইসিটি সাবজেক্টটা আসলে কি আমি পাস করতে পারবো নাকি ভালো রেজাল্ট করতে পারবো, অথবা এটার জন্য কি আমার A+ চলে যাবে কিনা। তো বিষয়টা আসলে এমন না। আমি বই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত টোটালি যে বইটা পরীক্ষা হয়েছিল, 2020 সালে আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাসের কারণে পরীক্ষাটা স্থগিত ছিল এবং হয়েছিল না। তারপরে 2021 এবং 22 সালে যে পরীক্ষাটা হয়েছিল এসএসসি পরীক্ষা, সেখানে আইসিটি সাবজেক্টটা অন্তর্ভুক্ত ছিল না, বাকি সকল পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল। এবং আইসিটিতে যে 6টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টার মধ্যে প্রথম যে 5টা চ্যাপ্টার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এই 5টা চ্যাপ্টার সম্পর্কে আমি কিছু ইনফরমেশন দিই আপনাদেরকে, যে কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন এসে থাকে এবং টোটালি কত মার্কস হয়ে থাকে। তো আইসিটি সাবজেক্টটা টোটালি হচ্ছে 100 মার্ক, এবং 100 মার্কের ভিতরে 50 মার্কস হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকে। সৃজনশীল প্রশ্ন 8টা থাকে, 8টা থেকে আমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হয়, এবং 5টা প্রশ্নে 5 10 50 মার্ক, এবং 25 মার্ক থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন্স এমসিকিউ, তাহলে 75 বা 75 মার্কস, এবং বাকি 25 মার্ক থাকে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষায়। এই সর্বমোট হচ্ছে 100 মার্ক। আচ্ছা, কিভাবে আপনি 100 মার্কটাকে ক্যালকুলেশন করে আসলে পড়াশোনা করতে পারেন সেটার বিষয়ে আমি একটু বলি। প্রথম অধ্যায় থেকে মেইনলি সৃজনশীল প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে একটি প্রশ্নই এসে থাকে আমি যতদূর দেখেছি, এবং তুলনামূলকভাবে প্রথম অধ্যায় বেশ সহজ। দ্বিতীয় চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন এসে থাকে, কিছু কিছু ক্ষেত্রে একটা আসতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে 2টা প্রশ্ন আসে, তাহলে টোটাল হচ্ছে 3টা গেল। তৃতীয় অধ্যায়, যেটা অধ্যায়টা একটু বড় এবং এখানে 2টি অংশ থাকে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস এন্ড লজিক সার্কিট। তো এখানে হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে একটি সৃজনশীল এসে থাকে, এবং ডিজিটাল ডিভাইস আর লজিক সার্কিট থেকে একটা কোশ্চেন এসে থাকে। মানে মেইনলি থার্ড চ্যাপ্টার থেকে বা তৃতীয় অধ্যায় থেকে টোটাল 2টা প্রশ্ন এসে থাকে। তাহলে সর্বমোট প্রথম অধ্যায় একটা, দ্বিতীয় অধ্যায় 2টা এবং তৃতীয় অধ্যায়ে 2টা, এই সর্বমোট 5টা প্রশ্ন আমরা পেয়ে গেলাম। বাকি থাকে চতুর্থ অধ্যায় HTML অথবা ওয়েব ডিজাইন পরিচিতি, এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই আসে, তাহলে হলো 6টা, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে পঞ্চম চ্যাপ্টার। এবং এই পঞ্চম চ্যাপ্টারটা আসলে বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে একটু ভীতির কারণ হয়ে দাঁড়ায়, যদিও আপনি প্র্যাকটিস করলে খুবই সহজ। এই চ্যাপ্টার থেকে দুইটি প্রশ্ন এসে থাকে, এবং সর্বমোট 6 এখানে 8টা সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তো এই 8টা সৃজনশীল প্রশ্নের ভিতরে আপনি খুব সহজে কিভাবে 5টা প্রশ্নের উত্তর করতে পারবেন সেই টেকনিকগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে শেখাবো। এবং আমার আজকে আপনাদের সাথে আইসিটি আসলে এই মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন এসে থাকে, শুধুমাত্র এগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। নেক্সট ডে হচ্ছে আমাদের যে ভিডিওটা আসবে, সেখানে আমি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতির যে ম্যাথগুলি আছে সেখান থেকে আমি শুরু করব ধাপে ধাপে সামনের দিকে, এবং সবশেষে আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, কারণ প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তুলনামূলক বেশ সহজ। তো এবং এটা শেষে আপনাদের সাথে আমি কিভাবে আসলে উদ্দীপক থেকে কোশ্চেন ধরতে হবে, গ এবং ঘ নাম্বার প্রশ্ন আমরা অনেক সময় ধরতে পারি না, এটা কিভাবে আসলে ধরা যায় এবং সেটার আনসার করা যায়, আমি সে বিষয়ে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। যারা ফেসবুকে দেখছেন তারা আইসিটি আনলক ফেসবুক পেজটি ফলো দিবেন, লাইক করবেন এবং সম্ভব হলে শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চেষ্টা করবেন শেয়ার করার জন্য।
আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ।